ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কবিতাস ব্লগ। ফ্রেন্ডস, ফিরে এলাম আজকে একটা নতুন রেসিপি কাশ্মীরি দম আলু নিয়ে। রেসিপিটা নতুন নয়, সবাই করেছেন। আচ্ছা, আমি বানিয়েছি, খুব টেস্টি হয়েছে, সেজন্য রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমার রেসিপিটা। তো যাই হোক, খুব ইজি একটা রেসিপি, আপনারাও একবার এটাকে বানিয়ে দেখবেন, তারপর কমেন্ট করে জানাবেন। প্রথমে আলুটাকে আমি বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, তারপর নুন হলুদ দিয়ে এটাকে কড়াইতে তেল গরম করে ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে তো শেয়ার করবেন। কড়াইতে অনেকটা তেল ছিল বলে আর ধুলাম না, কড়াইটা একটু পুড়ে গিয়েছে, ইটস ওকে। এতে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়নে দিলাম, তার সঙ্গে এলাচ আর একটু দালচিনি দিয়ে দিয়েছিলাম। এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজলাম। এরপর আমি এতে আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। আদা রসুনের পেস্টটা আমি একটু ফ্রাই করে নিলাম 2 মিনিট মতো, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তাতে আমি বড় বাটির 1 বাটি টমেটো কোচা এতে দিয়ে দিলাম। এরপর আমি নুন দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী আর একটু চিনি। তারপর শুকনো মশলা একে একে লঙ্কা, হলুদ, ধনে, জিরে, গোলমরিচের গুঁড়ো সবই দিয়েছি। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষতে থেকেছি। তো এর মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষলাম যতক্ষণ এর থেকে তেল ছাড়লো। এরপর আমি এতে মিডিয়াম সাইজের 1 বাটি টক দই এতে দিয়ে দিয়েছি। টক দইটা এখন গ্যাসের ফ্লেম লো করে টক দইটা দিয়ে ভালো করে টক দইটা মশলার সঙ্গে কষে নিলাম। মশলা থেকে যখন তেল ছেড়ে দিল, এখন আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং মিডিয়াম ফ্লেমে এটাকে আমি আলুগুলোকে কষতে থাকলাম। প্রায় 20 মিনিট মতো আমি আলুগুলোকে মশলার সঙ্গে কষেছি। তারপর গরম জল এতে আমি গ্রেভির জন্য দিয়ে দিয়েছি এবং আলুটা যতটুকু সিদ্ধ হতে বাকি ছিল পুরোটা সিদ্ধর জন্যও দিয়ে দিয়েছি। আলু আমার এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার 2 মিনিট পর ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলাম। আমার একেবারেই দম আলু রেডি। এটা গরম ভাত, পরোটা, পোলাও সব কিছুর সঙ্গেই